হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি জলখাবারের এমন একটা রেসিপি নিয়ে, যেটা আমি নিয়মিত খাই। একদিন বাদে বাদে কিন্তু খাবারটা খাচ্ছি। এতে কিন্তু আমার ওইটা কিন্তু খুব একটা কিন্তু গেইন হচ্ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। বিগত 7 দিনে আমি একটু ডায়েট আরম্ভ করেছি, তার সঙ্গে এই রেসিপিটাও আমি অ্যাড করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ক্ষতি কিন্তু কিছুই হচ্ছে না, বরঞ্চ কাজই হচ্ছে। তো চলো বন্ধু, রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। এটা কিন্তু আমি আর দুটো একসাথে কিন্তু খাচ্ছি। তো নিয়ে নিয়েছি ছোট 1 কাপ মতন এখানে আটা, আর নিয়ে নেব আমি এখানে 2টো ডিম। তো ডিমের সাদা অংশ দিলে কিন্তু খুব ভালোই হয়। তো ঠিক আছে, চলো একেবারে এতটা ওয়েট না কমালেও চলবে, তাই না? তো চলো, 2টো ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি এখানে টক দই। তো তোমরা সবাই জানো যে টক দইটা কিন্তু ফ্যাট কাটারে প্রচুর সাহায্য করে। তো এইবারে আমি নিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো, বেশি নয়, সামান্য পরিমাণেই নিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 চিমটি লবণ দিয়েছিলাম, কিন্তু ওটা না কীভাবে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা হয়নি বা কিছু সমস্যা হয়েছে, তো দেখাতে পারিনি। তো লবণটা কিন্তু 1 চিমটি দিয়েছি, কারণ টক দইটা কিন্তু একটু নোনতা নোনতা থাকে, তাই জন্য। তো এইবারে আমি উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটাকে হালকা হালকা করে আমি একটুখানি, মানে খুব ঘনও না খুব পাতলাও না, সেটা তৈরি করে নেব। তো বন্ধুরা, সকালে তো তোমরা টক দইয়ের সঙ্গে তো ওটস তো খাওই। তো টক দই আর ওটস তো খুবই ভালো ওয়েট লসের জন্য। তো আমি আবার ওটসটা কমপ্লিটলি স্কিপ করেছি। তো রুটিটাও খেতে ইচ্ছা করছে না, সবসময় রুটি খেতে ভালো লাগে বলো, তাই জন্য আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমার তো খুব ফলদায়ক হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার মনে হচ্ছে যতটা আমার আরেকটু প্রয়োজন, ওই জন্য কিন্তু আমি আর সামান্য একটু টক দই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব। তারপরে আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটা বড় চামচে 1 চামচ মতন সাদা তেল। এটা গরম হয়ে যাওয়ার পর আমি ব্যাটারটাকে একটা একটা করে এখানে যেরকম করে প্যানকেক বানাই সেভাবে আমি দিয়ে দেবো। তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু এর আগে এর মধ্যে দিয়েছিলাম কি বলো তো, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু টমেটো কুচি দিয়েছিলাম, অন্যান্য সবজিও কিন্তু দেওয়া যায় বন্ধুরা, কিন্তু আজকে আমি আর দেইনি। তো দুষ্টকেও কিন্তু আমি এই খাবারটা দিই, কারণ আমি গত একদিনই খাবারটা বানিয়েছিলাম, একদিন আগেই, তখন একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়েছিলাম। তো দেখলাম দুষ্টু খুব ভালো খাচ্ছে, তো মনে করলাম চলো দুষ্টুর জন্য বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, ওদিকে ওই প্যানকেকটা হতে থাক, এদিকে দুষ্টুর জন্য আমি একটা কলা নিয়ে নিয়েছি, কাঁঠালি কলা। তো এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু গুলে নেবো। এটা হচ্ছে আমার দুষ্টুর খাবার। এতে কলাটাও খাওয়া হয়ে যাবে, ডিমটাও খাওয়া হয়ে যাবে, আর পুষ্টিকর খাবারও খাওয়া হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টে পেটটাও ওর ভরে যাবে। তো দেখো, এইটা হচ্ছে আমার দুষ্টুর জন্য আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু প্রায় 1 প্লেট হয়ে গেছে। আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। তো দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, আর একটু লালচে লালচে করে এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কিন্তু রেসিপিটা দারুণ কিন্তু খেতে লাগে। এইবারে আমি দুষ্টুর জন্য বানিয়ে নেব। ওটা আমার জন্য বানিয়েছি, কিন্তু দুষ্টু কিন্তু কলাটা খুব একটা পছন্দ করে না, হয়তো এখান থেকে একটা খাবে আর আমার থেকে মনে হচ্ছে বেশিটা খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, একটা পিঠ হয়ে গেছে, এবারে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কারণ যেহেতু ব্যাটারটা একটু পাতলা পাতলা মতন, মানে হাই ফ্লেমে করলে এটা কিন্তু বাইরের দিক থেকে হয়ে যাবে, মানে পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, যেহেতু এর মধ্যে আটা দেওয়া রয়েছে। তো লো ফ্লেমে করে বন্ধুরা আমি আস্তে আস্তে করে এটাকে মানে ভাজা করে নিলাম, যাতে ভিতর থেকেও এটা একেবারে তৈরি হয়ে যায় আর বাইরের থেকে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একেবারে হয়ে গেছে। এইবারে আমি এটাকে তুলে সার্ভ করে দেবো। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো, দুষ্টুকে আমি একটু সস দিয়েই পরিবেশন করেছি। তো চলো, আজকের মতন টাটা।